হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকেও আমি চলে এসেছি চালতার আচার রেসিপি নিয়ে। এই আচারটা টক মিষ্টি স্বাদের এবং এতটাই মজার, একবার খেলে আজীবন ভুলবেন না। বিশ্বাস হচ্ছে না? একবার বানিয়েই দেখুন। তো আমি এখানে 3টা চালতা নিয়েছি। এটার সবুজ অংশটা ছিলে নিয়েছি আমি, নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন গরম পানি দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে 1-1.5 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এগুলোকে এবার 20-25 মিনিট সিদ্ধ করতে হবে। আপনারা অবশ্যই চালতাটাকে আগে সিদ্ধ করে নেবেন। খুব শক্ত একটা ফল, সহজে সিদ্ধ হতে চায় না। তো দেখুন ভিউয়ার্স, আমাদের চালতাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে পানি ঝরিয়ে একটা সাইডে রেখে দিব। এখানে আমি সরিষা বেটে নিচ্ছি আচারে দেওয়ার জন্য। এরপর শিল পাটার সাহায্যে আমি চালতাগুলোকে একটু থেতলিয়ে নিচ্ছি। আপনারা এভাবে একটু থেতলিয়ে নেবেন কিংবা হাত দিয়েও ভেঙে নিতে পারেন। তো আমি এখানে কিছু মশলা নিয়েছি 5 ফোড়ন, লাল মরিচের গুঁড়া 2 চা চামচ, 2 কাপ চিনি বা গুড়, সরিষা বাটা 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি, 2টা তেজপাতা, বিট লবণ 1 চা চামচ করে এবং 4-5টা শুকনো মরিচ। এখানে কিছু গুঁড়া মশলা নিয়েছি, ধনিয়া, জিরা, 5 ফোড়ন এবং মৌরি, এগুলো আমরা ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো এখন একটা চুলায় একটা কড়াই বসিয়ে সেখানে 250 ml তেল দিয়ে দিয়েছি আমরা বা 1 কাপ, দিয়ে শুকনো মরিচগুলো ছেড়ে দিচ্ছি এর মধ্যে ফোড়ন দেওয়ার জন্য। শুকনো মরিচটা কিছুটা কালার চেঞ্জ হয়ে আসলে আমরা দিয়ে দিব 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার সাথে সাথে দেখবেন খুব সুন্দর একটা স্মেল ক্রিয়েট হবে, যেটা অসম্ভব ভালো লাগে। এরপর আমরা দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটাকে আমরা পুরোপুরি বেটে নেই, একটু আধো ভাঙ্গ করে নিয়েছি। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষা বাটা। সরিষাটাকে একটু তেলের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছে। এই পর্যায়ে চুলার আঁচ আপনারা লোতে রাখবেন, বেশি আঁচে ভাজতে গেলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এবার আমরা চালতাগুলো ঢেলে দিচ্ছি, দিয়ে ভালোভাবে তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর একটা টিপস বন্ধুরা, আপনারা চালতার আচারটা অবশ্যই স্টিলের প্যানে বা কড়াইয়ে করার চেষ্টা করবেন, কখনোই নন স্টিকে করার চেষ্টা করবেন না, এটা স্বাস্থ্যকর না। ওকে, আমি এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ। প্রথমে আমি অর্ধেকটা দিচ্ছি, এরপর উল্টিয়ে পাল্টিয়ে বাকি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। যে কোনো মশলা দেওয়ার সময় একটু ছড়িয়ে দিলে মশলাটা ভালোভাবে সব পৌঁছতে পারে। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি এবং গুড়ের যে মিশ্রণ। আমার কাছে কিছুটা গুড় ছিল, এই জন্য আমি চিনি এবং গুড় মিক্সড করে 2 কাপ নিয়েছি। বড় 3টা চালতার জন্য অবশ্যই 2 কাপ বা আধা কেজি পরিমাণ চিনি লাগবে, বড় মাঝারি চালতা হলে। দেখবেন চিনি দেওয়ার পরে কিছুটা পানি ছেড়ে দিবে আচারে। এবার আমরা যে মশলাটা বেটে রেখেছিলাম, জিরা, ধনিয়া, 5 ফোড়ন এবং শুকনো মরিচের যে মশলাটা, সেটা থেকে অর্ধেকটা মশলা দিয়ে দিচ্ছি এখানে। দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আপনাদের ইনগ্রিডিয়েন্টসগুলো আগেই রেডি করে রাখবেন হাতের কাছে। এবার দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচ লবণ। লবণ খুব বেশি লাগবে না। এবার দিয়ে দিচ্ছি বিট লবণ 1/2 চা চামচের মতো। যেহেতু আমরা লবণ দিয়ে চালতাটাকে সিদ্ধ করে নিতে, সেহেতু এটা টক অনেকটা কমে গিয়েছে। আর এক্সট্রা হলুদও দিতে হবে না, যেহেতু হলুদ আমরা সিদ্ধ করার সময় দিয়েছি। তবে ভালোভাবে উল্টে পাল্টিয়ে মিশিয়ে নিচ্ছি আমরা। এবার দিয়ে দিচ্ছি আমরা ভিনেগার বা সাদা সিরকা। এটা আচারটাকে সংরক্ষণ করতে সাহায্য করবে। এটা রোদে দেওয়ার কোনো প্রয়োজন হবে না আশা করি। এটা আপনারা নর্মাল ফ্রিজে 5-6 মাস পর্যন্ত অনায়াসে রেখে খেতে পারবেন। এবার আমরা বাদবাকি মশলাগুলো ঢেলে দিচ্ছি। এই মশলাগুলো শেষে দেওয়ার কারণ হচ্ছে, শেষের দিকে মশলাটা ইউজ করলে এর ফ্লেভারটা অনেক স্ট্রং থাকে, আর আগের যে মশলাটা আমরা ইউজ করলাম সেটা একদম
আচারের সাথে ভালোভাবে মিক্সড হওয়ার জন্য বা একদম ভিতর পর্যন্ত ঢুকে যাওয়ার জন্য। জাস্ট ফ্রেন্ডস, আমি যে প্রসিডিউরে দেখাচ্ছি এভাবে করবেন। আশা করি ইনশাল্লাহ আপনার আচারটা অনেক টেস্টি হবে, ভালো হবে। এখানে আমি সামান্য কিছু ফুড কালার অ্যাড করছি, যেহেতু আমাদের ইউটিউবারদের শুধু খাইতে ভালো হলেই হয় না, দেখতেও ভালো হইতে হয়। সো এখানে কিছুটা কালার আমি অ্যাড করছি, এটা অপশনাল। আপনারা যদি গুড় ইউজ করেন আর লাল মরিচটা ঠিকঠাক মানের হয় তাহলেই অনেক কালার চলে আসবে আচারে। দেখুন আমি আচারটা সার্ভ করছি, অনেক সুন্দর জুসি হয়েছে আচারটা এবং অসম্ভব মজার হয়েছে। তো ভিউয়ার্স, আপনাদেরকে তো খাওয়াতে পারছি না, কষ্ট করে একটু বানিয়ে নেবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।